রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আজকে লাড্ডু গোপালের স্নান এবং শৃঙ্গার নিয়ে আলোচনা করব এবং আমি কিভাবে লাড্ডু গোপালের স্নান ও শৃঙ্গার করাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখো, আমি সকালবেলায় স্নান করে ঠাকুর ঘরে আমি চলে এসেছি। আমি এসে ঠাকুরের ফটোগুলো একটা কাপড়ে করে মুছে নিচ্ছি সব কিছু। আমার লাড্ডু গোপাল দেখো ঘুমিয়ে আছে, আর আমি মেঝেটা মুছে নিচ্ছি একটা ভেজা ন্যাকড়া দিয়ে। এইবার আমি যাব ফুল তুলতে। তার আগে আমি ঠাকুরের বাসনগুলো বাইরে বের করে দিয়েছি। এবার দেখো ফুল তুলে নিচ্ছে। একটা কাঠগোলাপ ফুল গাছ, আর ওটা ছিল লক্ষ্মী জবা। এবার আমার কাঠগোলাপ গাছে নতুনে ফুল ফুটেছে। আমি তুলসী পাতাগুলো আগেই তুলে নিয়েছি। এবার আমি ফুল তুলছি। ফুলগুলো তুলে আমি সাজিতে রাখছি। আর দেখবে কতগুলো ফুল হয়, গাছে অনেক ফুল ফোটে। এই দেখো একটা বড় গাছ, পাশে একটা টগর গাছ, টগর গাছেও অনেক ফুল ফোটে। আমি এখন ফুলগুলো তুলে নেব। আমি ফুল তুলে নিয়ে ঠাকুরের বাসন মেজে পরিষ্কার করে ধুয়ে ঘরে নিয়ে এসেছি। আর লাড্ডু গোপালের স্নানের জল, পুজোর জল, ফুল, থালা বাসন সব কিছু আমি নিয়ে এসেছি ঘরে। দেখো এক ঝুড়ি ফুল হয়েছে। এবার আমি লাড্ডু গোপালকে তুলবো। লাড্ডু গোপালকে ঘুম থেকে তুলে তারপরে স্নান করাবো। তবে আমি লাড্ডু গোপালকে ঘন্টা বাজিয়ে লাড্ডু গোপালকে আমি ঘুম থেকে তুলি। তোমরা কিভাবে তোলো জানি না, তোমরা কমেন্টে আমায় জানিও যে কিভাবে তোমরা ঘুম থেকে তোলো লাড্ডু গোপালকে। এবার আমি লাড্ডু গোপালের মশারিটা খুলে দেব। মশারি কোনাগুলো আগে খুলে নেব। মশারি কোনাগুলো খুলে সরিয়ে তারপর আমি লাড্ডু গোপালকে তুলে বসাবো। লাড্ডু গোপালে দেখো মাথার কাছে বাঁশিটা রেখেছি। এখন লাড্ডু গোপালকে একটু আদর করব। আদর করে তারপরে লাড্ডু গোপালকে আমি ঘুম থেকে তুলব। লাড্ডু গোপালকে এখন আমি ঘুম থেকে বসিয়েছি। আর এখন লাড্ডু গোপালের বিছানাটা পরিষ্কার করে নেব। তারপরে লাড্ডু গোপালকে স্নান করাবো। দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে লাড্ডু গোপালের। এবার আমি স্নানের জল রেডি করব। তবে স্নানের জলে দিয়েছি আমি ফুল দিচ্ছি, তারপর তুলসী পাতা দেব, এবার গোলাপ জল দেব এর মধ্যে, আর অগ্র দিচ্ছি। এবার আমি লাড্ডু গোপালকে সিংহাসন থেকে নামিয়ে নেব। প্রথমে লাড্ডু গোপাল ঘুম থেকে উঠে বিছানায় বসেছিল, এবার সিংহাসনে বসানো হয়েছে। এবার লাড্ডু গোপালের বাসি জামাটা খুলে দেব। খুলে দিয়ে লাড্ডু গোপালকে স্নানের জলে বসিয়ে দেব। এবার দেখো লাড্ডু গোপালকে স্নান করানো হচ্ছে। এবার এটা হচ্ছে চন্দন, কালকে চন্দন দেওয়া হয়েছিল, সেই চন্দনটা ওইভাবে ছিল, এখন স্নানের সময় তুলে দিচ্ছি। লাড্ডু গোপালকে স্নান করাচ্ছি। এখন লাড্ডু গোপালকে আসনে বসিয়ে নিয়েছি এবং গা মুছিয়ে দিচ্ছি। লাড্ডু গোপালের জামা প্যান্ট পরানো হয়ে গেছে। আমার ক্যামেরা ধরার মানুষ ছিল না, এবার ওই জন্য আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে লাড্ডু গোপালের সিঙ্গার করে। ওই জন্য আমি তোমাদের সঙ্গে সে পুরো পরানো জামা প্যান্ট পরানো দেখাতে পারলাম না। আমি এবার মালা পরাচ্ছি লাড্ডু গোপালকে। এবার আর একটা চেন পরাবো, একটা সিটি গোল্ডের চেন পরাবো লাড্ডু গোপালকে। দেখো পরিয়ে দিয়েছি গলায়। এবার লাড্ডু গোপালকে চুল দিচ্ছি। যখন লাড্ডু গোপাল এই চুলটা কেনা হয়েছিল তখন ওই লাড্ডু গোপালকে খুব সুন্দর লাগতো পরালে পরে, আর এই চুলটা খুবই সুন্দর। দেখো লাড্ডু গোপালকে সাজানো হয়েছে। এবার লাড্ডু গোপালের সিংহাসনটা ফুল দিয়ে সাজাবো। লাড্ডু গোপালের পুরো সিংহাসনটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার দিচ্ছি লাড্ডু গোপালের গায়ে আতর দিচ্ছি, তারপর চন্দন দিচ্ছি। চন্দন এখন লাড্ডু গোপালের কপালে দেব। এইবার লাড্ডু গোপালের পায়ে তুলসী পাতা দিচ্ছি। এবার লাড্ডু গোপালের জামা ফুলে পা ঢাকা আছে, এবার ওই জন্য ফুলের উপরেই তুলসী পাতা দিচ্ছি। দুটো তুলসী পাতা দিচ্ছি আমি।
দেখো এবার কেমন লাগছে লাড্ডু গোপালকে। লাড্ডু গোপালের চুল ঠিক করে দেওয়া হচ্ছে। এবার লাড্ডু গোপালকে আয়না দেখানো হবে। লাড্ডু গোপালের মুখটা আয়নায় কত সুন্দর লাগছে। এই হচ্ছে ঠাকুরের সিংহাসনটি সাজানো হয়ে গেছে। আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা।